পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবসে গুম্বাজ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ফরজাম জবান সনে কালো, পাক নামে মোহাম্মদ ফরজাম জবান সনে কালো, সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপজি কোথায় ছিলাম বলেন তো, কারোর মনে আছে? তো হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির মা আপনার ইহুদির বাড়িতে গেলেন। কিসের জন্য গেলেন? কাজের জন্য গেলেন। যাওয়ার পর বলছে যে তোমার বাড়িতে আমি কাজ করব, তো কাজ পাওয়া যাবে? তো ইহুদি বলছে কাজ পাওয়া যাবে, তো আমার বাড়িতে সারা দিন মান আপনার জাতা ঘোরাতে হবে। জাতা বুঝেন তো বাপ? যেগুলোতে আপনার কালাই বলেন, মোটর বলেন ইত্যাদি আপনার ভাঙা হয়, তো পুরো দিন মান তুমি জাতা ঘুরাবে। তো হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির মা বলছে যে আমাকে তার বিনিময়ে কি দিবে? তো বলছে একটা রুটি দিব আর একটা খেজুর দিব। বাবা এই কথা বলছে, একখানা রুটি আর একটা খেজুর। এই হযরতে ওয়াইস কুরুনির জীবনী যদি পড়েন, তিনি আমার নবীজির জুব্বার অধিকারিণী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা জননীর কথা আজ বলবো, যে এর আগে অনেক 2 দিন শুনেছেন, তো মা জননীর কথা হয়তো কিছু বলেনি আপনার। তো আমি আজ হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির কিছুটা কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করব। তো ইহুদি বলতেছে সারা দিন মান জাতার ঘোরার পরে তার বিনিময়ে কি দিবে বাপ? একখানা রুটি আর একটা খেজুর দিবে। তাহলে বাবা চলুন এগিয়ে নিয়ে যায়। পৃথিবীর জমিনে যখন ইহুদি এই কথা বলল, আপনার কিনা কাজের জন্য আপনার তৈরি হয়ে গেল, আপনার কিছুদিন পরে যেন আপনার দেখা যায় আপনার যেন রমজান মাস চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কাছ থেকে কিছুদিন পর রমজান মাস গেল বাবা, আমরা সেহরির সময়তে কত কিছু খাবার খেয়ে আপনার কিনা সন্ধ্যাতে আবার ইফতার করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে বান্দা বান্দি শোনো, পৃথিবীর জমিনে রমজান মাস হলো এমনই একটি মাস, এই মাসের মধ্যে আপনার জাহান্নাম বন্ধ করে দেওয়া হয় আর আপনার জান্নাত খুলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা বলার উদ্দেশ্য হলো এটাই, পৃথিবীর জমিনে আমরা রমজান মাসে আপনার রমজান মাসে যে ইবাদত করতে পারলাম না, আপনার রোজা করতে পারলাম না, এর মতো দুর্ভাগ্যবান পৃথিবীর বুকে দ্বিতীয় কিছু হতে পারে না। কিছু কিছু বাপ আছে আপনার কিনা যেমনই রমজান মাস আসবে তাদের আপনার কিনা গ্যাসের বাহানা হয়ে যায়, পেটের বাহানা হয়ে যায়, বলে যে ইস, আমার আজ খুবই পেটে ব্যথা, আমার আপনার কিনা খুব আজ গ্যাস হয়েছে। কিন্তু আমার হযরতে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি ৬